ঈদ মুবারক প্রিয় ফুটবল ফ্যান্স। জিআর ফুটবল নিউজের পক্ষ থেকে জানাই আপনাদের সকল ফুটবল প্রেমীদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো আর্জেন্টিনা বনাম চিলির হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে, যেখানে উত্তেজনা, কৌশল এবং ব্যক্তিগত পারফরম্যান্স এক অনন্য রূপ নিয়েছে। ম্যাচটি যেন 90 মিনিটের এক যুদ্ধ ছিল, যেখানে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে, কিন্তু খুব সহজে নয়। প্রথমে যদি বলি, আর্জেন্টিনা পুরো 90 মিনিট জুড়ে ম্যাচের টেম্পো ধরে রাখার চেষ্টা করেছে, তবে খোলাখুলি বলা যায় তারা তাদের সেরা ছন্দে ছিল না। বিশেষ করে মিডফিল্ডে রদ্রিগো ডি পল আর পেলিসিয়াসের উপর বিশেষ করে নির্ভর করেছিলেন। তারা বল নিয়ে ফাইনাল থার্ডে যেমন কার্যকর পাস কিংবা বল ডেলিভারি দিতে পারেনি। অথচ চিলির প্রেসিং ছিল টানা 90 মিনিট। বল দখল হোক কিংবা পজিশনাল অ্যাটাক হোক, চিলি এক মুহূর্তের জন্য চাপ কমায়নি। এত চাপের মাঝখানেও আর্জেন্টিনা যে জয় তুলে নিয়েছে, এটা নিঃসন্দেহে স্কোয়াডের গভীরতা আর নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের ব্রিলিয়ান্সের কারণে সম্ভব হয়েছে। ডিফেন্স থেকে শুরু করে আক্রমণের উপর ভিত্তি করার ক্ষেত্রে লুকাস বালের্দি ছিলেন অসাধারণ। ম্যাচের একমাত্র গোলের মুহূর্তে তিনি ডিপ পজিশন থেকে এক নিখুঁত প্রগতি পাশন করেছিলেন। এটিকে একটি নিখুঁত প্রি অ্যাসিস্ট বলা চলে। তার ঠান্ডা মাথার ফুটবল সেন্স এবং বল কন্ট্রোলে ম্যাচে ভিন্নতা এনে দিয়েছে। জুলিয়ানো সিমিওনে পেয়েছিলেন 2-3টি হাফ চান্সের দেখা, কিন্তু দুর্ভাগ্যজনক সেগুলো কাজে লাগাতে পারেনি। যদি তিনি সেগুলো ভালোভাবে কাজে লাগাতে পারতেন, জয়ের ব্যবধানটা আরেকটু বড় হতো। এছাড়া মিডফিল্ডে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং লো সেলসের মতো বিশেষজ্ঞরা ছিলেন না। তাদের অনুপস্থিতি এই ম্যাচ অনেক ভুগেছে। যদি তারা থাকতেন, ম্যাচের সাফল্য আরো বেশি হতো। আজকের ম্যাচে নতুন এক নাম যোগ হয়েছে আর্জেন্টিনার স্কোয়াডে, ফাঙ্কু মাস্তান্তনু। অভিষেক ম্যাচে তার পারফরমেন্স ছিল সাহসী এবং প্রতিশ্রুতিশীল। এই তরুণ মিডফিল্ডারের বল কন্ট্রোল, পেসিং, রিডিং আর পাসিং ম্যাচে চোখে পড়েছে বারবার। ম্যাচের সবচেয়ে জাদুকর মুহূর্ত আসে থিয়াগো আলমাদার পায়ে। বালের্দি বাড়ানো বল অনেকটা ক্যারি করে তিনি যেভাবে আলভারেজকে এক নিখুঁত অ্যাসিস্ট দেন, আর সেই অ্যাসিস্ট থেকে আলভারেজ পেয়েছিল গোলের দেখা। তা দেখে বোঝা যায় এই ছেলেটা ভবিষ্যৎ আর্জেন্টিনাকে নেতৃত্ব দিবে। তার মধ্যে অনেক দক্ষতা, স্কিল সবগুলোই রয়েছে। আর্জেন্টিনা যদি এই ইয়ন্টিলেং, নিকো পাস, আলমাদে এবং আলভারেজকে কাজে লাগাতে পারে, অবশ্যই 26 বিশ্বকাপে তারা ভালো কিছু করবে। আলভারেজ দারুণ ফিনিশে বল জড়ান জালে এবং এই গোল আর্জেন্টিনার জয় নিশ্চিত করে দেয়। অন্যদিকে আলমাদা আলভারেজের এই কম্বিনেশন শুধু এই ম্যাচেই নয়, বরং 2026 বিশ্বকাপের জন্য হতে পারে গোপন অস্ত্র। কোচ স্কালোনির এখন দরকার তাদের সঙ্গে ধৈর্য ধরে আরো বড় ম্যাচের জন্য প্রস্তুত করা। চিলি কোনোভাবে পিছিয়ে ছিল না, তারা বারবার সমতায় ফেরার চেষ্টা করেছে। মাঝ মাঠে দারুণভাবে বল রিকভারি করেছে, উইং থেকে ক্রস বাড়িয়েছে এবং শারীরিকভাবে সবসময় এগিয়ে থেকেছে। আর্জেন্টিনার মিডফিল্ডাররা যদি আরো বল লুজ কমাতে পারতো, তাহলে খেলা আরো নিয়ন্ত্রণে রাখা যেত। তবে একটা বড় ইতিবাচক দিক হলো আর্জেন্টিনার স্কোয়াডে এখন বিকল্প খেলোয়াড়ের অভাব নেই। ডিপ আছে, ট্যালেন্ট আছে, আর সবচেয়ে বড় কথা হলো নতুন খেলোয়াড়রা বড় ম্যাচে চাপ নিয়ে খেলতে শিখে গিয়েছে। যতই সময় এগোচ্ছে, স্কোয়াডের দলে গড়ে উঠেছে এমন এক ইউনিট হিসেবে যারা আগামী বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আপনারা কি মনে করেন, আলমাদা আলভারেজের জুটি 2026 বিশ্বকাপের আক্রমণ ভাগে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন জিআর ফুটবল নিউজকে। আর ফুটবলের সব খবরাখবর ও বিশ্লেষণে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সেই সাথে আবারও অগ্রিম ঈদ মুবারক সবাইকে। দোয়া করবেন আমার জন্য, দোয়া রইল সবার জন্য।